সিরাজগঞ্জের তারাশের গুরমা গ্রামের মঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের সঙ্গে প্রতিবেশী শহীদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বছরখানেক আগে ভালোবেসে বিয়ে করেন তারা, কিন্তু পরিবারের সম্মতি না থাকায় দুই পরিবারের মাঝে বাড়তে থাকে দ্বন্দ্ব। সবশেষে 25শে জুন এক সালিশ বৈঠকে বসে উভয় পরিবার। সেখানেই খোলা তালাকের মাধ্যমে দুজনের বিচ্ছেদ ঘটানো হয়। কিন্তু বিচ্ছেদের পরদিন অর্থাৎ 26শে জুন সকালে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পূর্ণিমা। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে গ্রামের শীর্ষ পর্যায়ের লোকজনকে নিয়ে সালিশ বৈঠকে বসে উভয় পরিবার। সেখানে স্বামী স্ত্রীর অসম্মতি সত্ত্বেও 1.5 লাখ টাকায় খোলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটানো হয়। পূর্ণিমা খাতুনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মাধাইনগরের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিলুর রহমান জানান, 26শে জুন বেলা 11টার দিকে মাধাইনগরের গুরমা এলাকায় বাবার বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তারাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তারাশ থানার ওসি। তারাশ থেকে আনোয়ার হোসেন সাগরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস।